আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগ্রো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ আমাদের ধানের জমি যেগুলো আছে মোটামুটি সবগুলোতেই কিন্তু ধানের চারা রোপণ করা শেষ। তো এখন হচ্ছে আমাদের পাতখোলা বা বীজতলা যেটাকে বলি সেখানে হচ্ছে ধানের চারা রোপণ করার জন্য জমিটা প্রস্তুত করতে হবে। তো আমাদের ঘেরে যে শ্যালো মেশিনটা আছে এই মেশিনটা কিন্তু বিগত প্রায় ৬ মাস ধরে আরকি পড়েছিল। যেহেতু আষাঢ় মাস ছিল ওই টাইমে হচ্ছে কোথাও পানি দেওয়ার প্রয়োজন হতো না বা মেশিন লাগতো না। এজন্য হচ্ছে আমরা মেশিনটা খুলে আরকি এক সাইডে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে যেহেতু আমাদের দরকার আজকে হচ্ছে আমরা মেশিনটা সুন্দর মতো এখান থেকে সেট করে আমাদের পাতখোলা যে জমিটা আরকি ওটা রেডি করার জন্য যেহেতু পানির প্রয়োজন। তো আমরা হচ্ছে এখান থেকে আরকি মূলত পানিটা সংগ্রহ করব। তো আমরা হচ্ছে সকাল এসে মেশিনটা সুন্দর মতো সেট করে আরকি যেসব জায়গাতে তেল মোবিল বা গ্রিস দেওয়া প্রয়োজন, সেসব জায়গাতে আমরা হচ্ছে ১ম এ তেল মোবিল বা গ্রিস দিয়ে আরকি সুন্দর মতো করে দেখে নিচ্ছিলাম। কারণ আপনারা দীর্ঘদিন ফেলে রাখার পর আপনারা যখন মেশিন স্টার্ট দিবেন তার আগে আপনারা অবশ্যই সুন্দর মতো করে মেশিনের যাবতীয় যেসব জায়গাতে তেল মোবিল গ্রিস দেওয়া প্রয়োজন আপনারা সেই জিনিসগুলো অবশ্যই দিয়ে নিবেন। নয়তো দেখা যাচ্ছে আপনাদের ইঞ্জিনের ভিতরে যেসব পার্টসপত্র থাকে বা বেয়ারিং ভেঙে অনেক সময় বেশ টাকার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা করে নিবেন। তো যেহেতু মেশিনটা অনেকদিন পড়েছিল আমি আগে থেকেই বুঝতে পারতেছিলাম যে ২-১ বার চেষ্টা করলে হয়তোবা ইঞ্জিন স্টার্ট হবে না। যেহেতু ৬ মাসের মতো প্রায় এখানে বন্ধ অবস্থায় পড়েছিল তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একাধিকবার স্টার্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আমি হচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা করতেছিলাম তো দেখা যাচ্ছে প্রায় ৫-৬ বার চেষ্টা করার পর যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এখান থেকে পানি উঠাতে সক্ষম হই। তারপরেও প্রায় নাজেহাল মতন একটা অবস্থা। সকালবেলা আসছিলাম একদম প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আরকি মেশিন ঘুরাইতে। যাই হোক আমরা এখান থেকে পানি উঠাতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত। তো আমরা হচ্ছে এখান থেকে আরকি পাইপ লাইনের মাধ্যমে আমাদের পাতখোলা বা বীজতলা যেটা বলি যে ক্ষেত্রে আরকি সেখানে হচ্ছে আমরা এখান থেকে পাথর নিবো এমন কি ট্রাক্টর বা পাওয়ার টিলার যেটা সেটা দিয়ে হচ্ছে আরকি চাষ দিয়ে জমিনটা সুন্দর মতো করে আরকি রেডি করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকেন। তো আমি হচ্ছে ওনাদের যারা ছিল আমাদের পাশে হচ্ছে একজন পানি দিবে উনি হচ্ছে আরকি আমাদের সাথে মোটামুটি হেল্প করতেছিল। তো এটা হচ্ছে উনাদেরই ক্ষেত। আবার পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের ক্ষেত। তো এই ২ টা মিলেই হচ্ছে আরকি আমরা আজকে চাষ দিয়ে রেডি করব। তো যে ট্রাক্টরওয়ালা ভাই আরকি আসছিল বা পাওয়ার টিলার যেটাই বলি, তো উনি হচ্ছে প্রচন্ডভাবে অসুস্থ ছিল। উনার শরীরে প্রচন্ড জ্বর ছিল। যার কারণে হচ্ছে উনি সুন্দর মতো করে আরকি চালাতে পারতেছিলেন না। যেহেতু এর আগেও আমার পাওয়ার টিলার চালানোর অভিজ্ঞতা আছে বা আমি এর আগেও চালাইছি এজন্য আমি উনাকে বলতেছিলাম যে, "আপনি তাইলে রেস্ট করেন। আমি আরকি জমিনটা চাষ করে নিই।" এ কথা বলেই ওকে আমি সুন্দর মতো করে জমিন চাষ করতেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ অল্প কিছু সময়ের ভিতরেই মোটামুটি কাজ শেষ করতে পারছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।